আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি মানি না তুমি অনিরুদ্ধ লাহিড়ীর মেয়ে। মা আনন্দী যাই বলুক না কেন, তোমার এ বাড়িতে কোনো জায়গা নেই। আমি অন্যায় করেছি রে বাবা, আমি তোর মায়ের উপর অন্যায় করেছি বাবা, কিন্তু তার মানে এই নয় যে তোর বাবা এতটাই খারাপ। আমি যদি ঘন করে জানতে পারতাম না যে আমার একটা মেয়ে আছে, তাহলে আমি এইভাবে অন্ধকারে রেখে এইভাবে অবহেলায় বড় হতে দিতাম না। আমি ভালো স্বামী না হতে পারি, কিন্তু অর্ণবকে, অয়ন্তিকাকে এতটুকু অবহেলা করিনি। আমার ভালোবাসা একটু খাত ছিল না রে, বিশ্বাস কর। কিন্তু এই সত্যিটা মেনে নেব না, এটা নন্দিনী ভাবলো কি করে? উনি কি ভাবলো, উনি কি, দেখো ওনার ভাবনা চিন্তার উপর আমার কিচ্ছু আসে যায় না, জাস্ট কিচ্ছু আসে যায় না। তুমি শুধু আমাকে একটি উত্তর দাও, দময়ন্তী কে বাবা? বাবা এত কথাই যখন উঠলো তখন আমাকে একটু মন খুলে বলতে দে বাবা। আমার কথা বলা না খুব দরকার, জানিস তো। আমি খুব কনফিউজড। আমি না মানে নন্দিনী যে বললো না, যখন থেকে দময়ন্তী এসছে তখন থেকে কিন্তু আমার সাথে সম্পর্ক ছিল। আমি ওর বাড়িতে যাতায়াত করতাম। আমি না ওই বাড়িতে কোনো বাচ্চার চিহ্নটুকু দেখিনি। তাহলে কি করে সম্ভব এটা? কি করে একটা বাচ্চা এইভাবে বড় হয়ে যেতে পারে? আমাকে বলবি বাবা। আমিও তো ঠিক এটাই জানতে চাই বাবা। আর নন্দিনী যে চুক্তি দিল, যার জন্য দময়ন্তীকে লুকিয়ে রাখতে হলো, বিশ্বাস কর বাবা, আমি এগুলো একদম বিশ্বাস করছি না। আমি বিশ্বাস করতে পারছি না। আমিও পারছি না, একদম পারছি না। বিশ্বাস করো, যে মহিলা নিজের কার্যসিদ্ধির জন্য এক আনাও কোনোদিন ছাড়েনি, নিজের সবটা বুঝে নেওয়ার জন্য দাঁত নখ বের করে ফেলেছিল, সেই মহিলা এত বড় স্যাক্রিফাইস করবে, এতগুলো বছর ধরে নিজের মেয়েকে লুকিয়ে রাখবে? আমি এটা মানতে পারছি না রে বাবা। আমি ওকে খুব ভালো করে চিনি। ও বিজয়ের সম্মান রাখতে, এই বাড়ির সম্মান রাখতে এত বড় স্যাক্রিফাইস করতে পারবে? একদম ঠিক বলেছ। আমরা প্রত্যেকে জানি ওই মহিলা আমার মায়ের সঙ্গে ঠিক কি ব্যবহার করেছে। ওই মহিলা আমার মাকে রান্নাঘরের 4 দেয়ালের মধ্যে আটকে রেখে দিয়েছে। আমার মা যখন মেডিনেস্টার এমডি হতে চেয়েছিল, সেই পদ থেকে সরানোর জন্য কি কি করেছে আমরা প্রত্যেকে সবাই সবটা জানি। আর সেই মহিলা আজকে এত বড় একটা আত্মত্যাগ করবে, তাও আবার আমার মায়ের সংসার বাঁচাতে। এটা বিশ্বাস করতে হবে আমাকে। হ্যাঁ, পাগল। আমি মেলাতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না। হয়ে গেছে, ব্যাস। আমার না জাস্ট এইটুকুই শোনার বাকি ছিল, জানো তো। নিজের বিশ্বাসের ওপর তোমার শিলমোহরটুকু পড়া বাকি ছিল। এবার বাকিটা আমি লড়ে নেব। আর একটা কথা তোমাকে জানিয়ে রাখি, আমার বিশ্বাস এটা ওই নন্দিনী ব্যানার্জির চাল। আদি, আমি মানি না তুমি অনিরুদ্ধ লাহিড়ীর মেয়ে। মা আনন্দী যাই বলুক না কেন, তোমার এ বাড়িতে কোনো জায়গা নেই।